আজ ঝাড়খণ্ডে 2500-2000 টাকা করে দিচ্ছে এই 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 ভান্ডারের মধ্যে ওরা মায়া যোজনা বলছে, কিন্তু আমাদের সরকার কি এতই অভাব যে কিছুই দিতে পারছে না। এবার বদল চাই, এবার বদল চাই। নমস্কার, আপনারা দেখছেন ভারতীয় টিভি বাংলা। আজ আমি এসেছি কলকাতা থেকে অনেকটাই দূরে পাহাড়ে। এখানকার আমি মানুষজনদের সঙ্গে কথা বলবো এবং এখানকার মানুষজনরা এখন কিভাবে জীবনযাপন করছে ও বর্তমান সরকার এনাদের কি দাবি পূরণ করেছে আজ পর্যন্ত ও কি করেনি এবং এনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই সব ব্যাপারে আমি জানতে চাইবো। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম তোমাল দাস। দাদা, আপনাকে বলি যে এই যে বর্তমান সরকার, তৃণমূল সরকার যে এতদিন 15 বছর ক্ষমতায় আছে, কি প্রতিশ্রুতি দিয়েছিল আর এখন কি পালন করছে? উনি তো বলেছিলেন যে এই আমলাসুল গ্রামকে আমি মডেল ভিলেজ বলে করেছিল, ঘোষণা করেছিল, কিন্তু আজ পর্যন্ত মডেল ভিলেজও হলো নাই। আর এই প্রাইমারি স্কুলটাকে আপার প্রাইমারি স্কুল করবার জন্য আমরা করেছিল, কিন্তু ওটাও হয় নাই। আর এই যে রাস্তাঘাট, সংকীর্ণ রাস্তাঘাট, মানে একটা গাড়ি আসলে সাইড দাঁড়াতে হবে, তো সাইড দেওয়ার জায়গা নেই। রাস্তার পরিস্থিতি এত খারাপ যে মানে খাঁকড়া থেকে আমলাসুল আসার জন্যে একটা কোনো গাড়ি যদি আগের দিকে আসে তা আপনাকে গাড়ি দেখে করে সাইডে নেমে যেতে হবে, নাইলে দাঁড়াতে হবে, এইরকম পরিস্থিতি আছে। আর 2 নম্বর হচ্ছে আমাদের গ্রামের মানুষের অনেকেই আশা ছিল যে 24-25 সালের ভিতরে প্রতিটা ঘর পাকা ঘর হবে, কিন্তু দেখা গেল যে পাকা ঘর তো দূরের কথা, যাদের আসিয়েছে তাদেরই হচ্ছে, বাকি লোকের আদৌ আসে নাই। তো এরকম কোনো হয়। আর উনি বলে অনেক বড় বড় মুখে কথা বলেছিল এই করবো সেই করবো, কিন্তু কিছুই করতে পারলো না। তো আপনারা ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছেন? এই সরকার কি রাখবেন না কোনো কিছু? এখন যদি নাগরিক সবাই বলে যে এই সরকারের দ্বারা কিছু হবে না, তাহলে হবেই না আর কিছু। এখন অন্য সরকার দরকার। তো বিকল্প কি ভাবছেন? এখন যারা ভালো কাজ করবে পাবলিকে, তাকে এখন আমরা মনস্থ করছি যে ভালো কাজ করতে পারবে, প্রতিশ্রুতি দিবে যে, আর ওইরকম প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দিলে ও টিকবে না। বর্তমান বিরোধী দল আছে বিজেপি, সেই সরকার কি আসতে চলেছে 2026-এ? দেখা যাক, যদি পারেন তো আসতে পারে। এবারে এইটাই মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন? যদি মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী যদি হয় তাহলে ভালোই হয়। একবার আপনি? ওই যেটা বলছে ওইটাই করে। হ্যাঁ, আমরা শুনলাম এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে যে তারা এই 15 বছর যেটা ভেবেছিলেন যে এই দল ক্ষমতায় এলে যে আমাদের প্রত্যেকের মাথায় ওপর একটা পাকা ছাদ থাকবে, রাস্তাঘাট উন্নয়ন হবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন হবে, কিন্তু কোনো কিছুটাই এনাদের এখনো পর্যন্ত হয়নি। সেটাই আমরা দেখতে পেলাম। কিছু হয়েছে, কিছু এখনো অনেক বাকি আছে। এনারা দাবি করছেন যে এই সরকারকে তো 15টা বছর দিলাম, দেখা যাক নতুন সরকার এলে তারা কি করতে পারে। পশ্চিমবঙ্গে 2026-এ নতুন সরকার এলে কি আবেদন রাখবে, আপনাদের কি কি দরকার আছে সেটা তুলে ধরুন। আমাদের একটাই দাবি যে খাঁকড়াঝোর থেকে আমঝর্ণা পর্যন্ত যে পাকা রাস্তাটা মেন, ওইটা একদম দরকার। বেলপাহাড়ি থেকে আমঝর্ণা পর্যন্ত, চাকাডোবা থেকে খাঁকড়াঝোর 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যেমন প্রতিটা বাড়ি যেমন পাকা ঘর হয়, এটা হচ্ছে মেন আমাদের দাবি। কেননা আমরা এই গরিব শ্রেণীর মানুষ, এখানে কেউ নিজের ক্ষমতায় নাই যে পাকা বাড়ি বানাবো। বৃষ্টি, বর্ষা, ঝড়ের সময় আমাদের অনেক কষ্ট হয়, একটা রোজগারের যেমন সাধন হয়। আর বাচ্চা কাচ্চার যেমন লেখাপড়া, হোস্টেল মোটেল সব যেমন চালু থাকে। আর এই যে লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা, এই চলবে না। আজ ঝাড়খণ্ড 2500-2000 টাকা করে দিচ্ছে এই 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 ভান্ডারের মধ্যে ওরা মায়া যোজনা বলছে, কিন্তু আমাদের সরকার কি এতই অভাব যে কিছুই দিতে পারছে না। এই হচ্ছে আমাদের দাম। আর রোড হলে আমাদের ইনকাম হবে, এই হোমস্টেগুলো চলবে। আমরা গরিব মানুষ 2টা পয়সা পাবো, কাজ করছি হোমস্টে। আর যদি আমাদের রাস্তা না থাকে তাহলে আমাদের হোমস্টে চলবে কি করে? এবার বদল চাই, এবার বদল চাই।